আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সবাই। আজকে যাব বেড়াতে। আমরা সারাদিন কি করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। এই তো সকালে উঠে নাস্তা করে নিয়েছি, এখন 10টা বাজে গোসল করে আসছি। তোমাদের ভাই আমার 3 পিসটা আয়রন করে দিয়েছে। আমি তেমন একটা ভালো করতে পারি না আয়রন। তারপর রেডি হয়ে 11:30টার দিকে বের হয়ে পড়ছি। আমি, তোমাদের ভাইয়া, শ্বশুর আব্বা আর আমার ননাস যাচ্ছিলাম। আমার শাশুড়ি মা 3 দিন আগেই বেড়াতে গেছে। আবহাওয়া অনেক ভালো ছিল। কয়দিন বৃষ্টি হতে পুকুর নদী নালা পানিতে ভরে গেছে। রাস্তাঘাট আশেপাশের পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম মামা শ্বশুর বাড়ি। তোমাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছিল। এই প্রথমবার আসলাম আমি। তোমাদের ভাইয়ার ব্যস্ততার জন্য আসা হয়ে ওঠেনি, তাই সবাই খুবই রাগারাগি করতেছিল। যাই হোক, অবশেষে চলেই আসলাম। ভাবছিলাম বিকালে চলে যাব, কিন্তু ওরা আসতে দিল না। অনেক বলে তারপর 8টার দিকে যাওয়ার কথা বলছি। এই মেয়েটা কথা বলতে জানে না, কিন্তু সব বুঝে। ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আমাকে খুবই ভালোবাসে। হাত দিয়ে বোঝাতে চাচ্ছিল কতটা ভালোবাসে। ওর চোখ দুটো একদম নীল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে লাভ বানাতে হয় হাত দিয়ে। বাচ্চাদের সাথে একটু ভালো করে কথা বললে ওরা অনেক খুশি হয়। বলতেছিল আজকে তোমরা থেকে যাও, আমরা অনেক জায়গায় ঘুরবো। তারপর দুপুরে একটু খেয়ে ঘুমিয়েছিলাম, বিকালে ঘুরতে বের হলাম। এইখানে অনেক তরমুজ, বাঙ্গি আর অনেক ধরনের ফল আর সবজির চাষ করা হয়। দেখো কি সুন্দর তরমুজ, বাঙ্গি হয়েছে এখানে। এখনো অনেক ছোট, কিছুদিন গেলে এগুলো খাওয়া যাবে। এই তো গাছগুলোকে পানি দিয়ে দেওয়া হচ্ছিল। আর এই তরমুজগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ছোট আছে কিন্তু পেকে গেছে। বাচ্চাগুলো এত মিশুক, খুবই ভালো। এই পাশে চাষিরা নানান ধরনের সবজি গাছ লাগাচ্ছে। দেখো কি সুন্দর কলা হয়েছে। আর এত বাতাস ছিল এখানে, দেখেই বোঝা যাচ্ছে। হয়তো বালির মধ্যে খালি পায়ে হাঁটতেছিলাম। মাশাল্লাহ কত সুন্দর। বাচ্চাগুলো অনেক আনন্দ করতেছিল, নাচতেছিল। ওরা কি সুন্দর খেলতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে এই তো সন্ধ্যা হয়ে গেছে। হাঁসগুলোকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আমাকে অবশ্য নৌকায় উঠতে বলছিল, কিন্তু তোমাদের ভাইয়া আর আমার শাশুড়ি মা নিষেধ করলো, সন্ধ্যা হয়ে গেছে। তারপর রাতে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।